সরকার আছে সেই সরকারের অধীনেই বর্তমান নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আর তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসলেও অটোমেটিক রেস্টোর হলেও সেটা কার্যকর করতে পরবর্তী সংসদ নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। কারণ ইন দ্য মিন টাইম সংবিধানের এই প্রস্তাবটা সংসদে উত্থাপন করার জন্য জুলাই সনদে ভিন্ন রকমভাবে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে। ওই প্রস্তাব আর ত্রয়োদশ সংশোধনীর প্রস্তাব একরকম না। ফলে এটা পরবর্তী পার্লামেন্টের উপরে অনেক কিছুই নির্ভর করবে, যাকে নাম দেওয়া হয়েছে সংবিধান সংস্কার সভা। সংবিধান সংস্কার সভা যদি জুলাই সনদে উল্লেখিত তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেমকে গ্রহণ করে নেয় গণভোটের পরে, তাহলে সংবিধান সংস্কার সভায় প্রথম অপশন হিসেবে প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার কোনো সুযোগ নাই। ফলে এই রাস্তাগুলো সম্পূর্ণভাবে নির্ভর করবে পরবর্তী সংবিধান সংস্কার সভায় কিভাবে গৃহীত হচ্ছে তার উপরে নির্ধারণ করবে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত নতুন কি বিধান আসছে। চলো।